মা মনসা অত্যন্ত প্রসিদ্ধ এবং জাগ্রত দেবী। এনার পুজো প্রধানত বাংলা এবং উত্তর ভারতের বিভিন্ন জায়গাতে প্রচলিত আছে, তবে দক্ষিণ ভারতেও এনার পুজো প্রচলিত আছে। মা মনসাকে বিষহরী নামেও ডাকা হয়। তিনি জগৎ গৌরী নিত্যা নামেও প্রসিদ্ধ। বর্ষাকালে সাপের প্রভাব দেখা যায়, তাই সর্পদংশন প্রতিরোধের জন্য আর সাপের বিষ থেকে রক্ষা পাওয়ার জন্য তার পুজো করা হয়। এছাড়াও মানুষের মঙ্গল কামনা, ধন সম্পদ, আর্থিক উন্নতি, সন্তান লাভের জন্যও মা মনসার পুজো করা হয়। আষাঢ় শ্রাবণ মাসে হিন্দু দেবী রূপে মা মনসাকে নাগ জাতির পিতা ঋষি কাশ্যপ এবং মাতা কদ্রুর সন্তান রূপে কল্পনা করা হয়েছে। ব্রহ্মবৈবর্ত পুরাণ অনুসারে সর্প ভয় থেকে মানব জাতিকে রক্ষা করতে যখন পরম পিতা ব্রহ্মদেব ঋষি কাশ্যপকে আদেশ করেন, তখন কাশ্যপ মুনির মন থেকে এক দেবীর উৎপত্তি হয়, আর সেই দেবী হলেন স্বয়ং মা মনসা। তবে মঙ্গল কাব্য অনুসারে মা মনসার পিতা হলেন মহাদেব। তার জন্ম বৃত্তান্তে বলা হয়েছে মহাদেবের থেকেই দেবী মনসার উৎপত্তি হয়েছিল। পদ্মপাতাতে জন্ম হওয়ার ফলে তাকে পদ্মাবতী নামেও জানা হয়। পরবর্তী সময় বাসুকী নাগের লালন পালনে বড় হন মা মনসা। ঋষি জগৎকারুর সাথে তার বিবাহ হয়। তাদের এক পুত্র সন্তান হয়, যার নাম আস্তি। দেবী রূপে প্রাধান্য পাওয়ার জন্য মা মনসাকে বহু সংঘর্ষ করতে হয়েছিল। মহাদেব মা মনসাকে বলেছিলেন, যদি চাঁদ সদাগর মর্তে তার পুজো করতে রাজি হন, তবেই মা মনসার পুজো মর্তে প্রচলিত হবে এবং তাকে দেবী বলে গণ্য করা হবে। কিন্তু মহাদেব ভক্ত চাঁদ সদাগর কোনো মূল্যেই দেবী মনসাকে পুজো করতে রাজি হলেন না। ফলে শুরু হয় দেবী মনসা এবং চাঁদ সদাগরের মধ্যে ভয়ঙ্কর সংঘর্ষ। বেহুলা লক্ষিন্দরের কাহিনীও এই সত্য ঘটনারই অংশ। শেষ পর্যন্ত চাঁদ সদাগর মা মনসা দেবীর পুজো নিজের বাঁ হাতে করতে রাজি হয়ে যান এবং মা মনসা দেবীর পুজো এই পৃথিবীতে প্রচলিত হয়ে যায়। জয় মা মনসার জয়। বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার করুন আর অবশ্যই করে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।